সন্তান হিসাবে সে তো অনেক লাভবান হবেই, সাথে সাথে আমি পিতামাতা হিসাবে, মা বোনেরা পর্দার আড়ালে যারা আছেন ভালো করে শুনবেন, আমার পিতামাতা হিসাবে আমার সন্তানরা যখন আমি মাদ্রাসায় দিলাম, আমি তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য পিতামাতারও আল্লাহ পাকের কাছে অনেক দাম। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, ওয়ান মুআদিল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والديه تاجا يوم القيامة। যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো, মাদ্রাসায় এসে কোরআনের হাফেজ হলো, কোরআনের তালিম পেয়ে হাফেজ হলো, আলেম হলো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই ছোট্ট সন্তানের বাবা মা, যারা সন্তান ভালো মন্দ বুঝতো না, বাবা মা হিসাবে দায়িত্ব পালন করে তাদের এই ছোট্ট শিশুগুলাকে মাদ্রাসায় দিয়ে হাফেজ বানিয়েছিল, এই কর্তব্য থেকে আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে নূরের টুপি তাদের মাথার মধ্যে পরায় দিবেন। সুবহানাল্লাহ। যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতার এত দামি তাজ তাদেরকে পরানো হবে যার আলো এত বেশি যে দুনিয়াতে যেমন আমার সূর্যের তাপ এত বেশি, আমার ঘরের মধ্যে সূর্য এনে রাখলে ঘরটা যেমন আলোকিত আরও অনেক বেশি হবে, তেমনিভাবে কিয়ামতের ময়দানে হাফেজ আলেমদের পিতামাতা হিসাবে প্রত্যেক বাবা মার মাথায় এত দামি তাজ পরানো হবে যার আলো সূর্যের আলোর চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা মতে এই মাহফিলটা হলো জান্নাতের বাগান। আমরা এখন জান্নাতের বাগানের মধ্যে আছি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ? ক্বালা হিলাকুয যিকরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন জান্নাতের বাগানের কাছ দিয়ে অতিক্রম করবা তখন সেখানে বসে কিছু কিছু ফল খাবা। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানগুলো কোনটা, আমরা কিভাবে চিনব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিলাকুয যিকরি, যেই জায়গাতে মানুষ সমবেত হয়ে বসে আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহর গুণগান গাবে, আল্লাহ পাকের কোরআনের আলোচনা হবে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কীর্তি যেই জায়গার মধ্যে হবে, ভালো কথা, দিক নির্দেশনামূলক আখেরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা যেই জায়গার মধ্যে হবে, এই জায়গাটাই হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই জায়গাটার দাম এত বেশি। অন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এলাকার মানুষ একসাথে কোনো জাতি যদি বসে একত্রিত বসে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহর গুণগান গায়, এখানে যে আজকে আমরা সকলে সমবেত হয়েছি, নিজেদের আরামের বিছানা ত্যাগ করে এখানে এসে খেরের মধ্যে বসে পড়েছি, আমাদের উদ্দেশ্য কি বলেন? আল্লাহ পাকের জিকির। জোরে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে মানুষ সমবেত হয়ে আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহর প্রশংসা গাবে, ইল্লা হাফফাতুহুমুল মালাইকা, ওই জায়গাটা আল্লাহ পাকের কাছে এত প্রিয় যে রহমতের ফেরেশতা ওই জায়গাটাকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির কথা মতে এই জায়গার চতুর্পাশে এখন আল্লাহ পাকের রহমতের ফেরেশতা এই জায়গাটা চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা,
আর এই রহমতের জায়গায় আল্লাহ পাক যতক্ষণ এই মাহফিল চলবে আর আমরা বসে থাকব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আসমান থেকে রহমত বর্ষণ করতে থাকবেন। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় ধৈর্যের সাথে বসে থাকব, আল্লাহ পাক আমাদের অন্তরটাকে শিথিল করে দিবেন, আমাদের উপরে আল্লাহ পাক শান্তি বর্ষণ করতে থাকবেন। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এর চাইতেও বড় কথা হলো আমরা যেমন দুনিয়াতে এই সাধারণ একটা জায়গায় বসে সামিয়ানার নিচে আল্লাহ বসে আল্লাহ পাকের গুণগান গাই, তেমনিভাবে আমাদের প্রশংসাও আল্লাহ পাকের চাইতে বহু উঁচু জায়গা, বহু দামি জায়গা, দামি মানুষের সামনে, দামি সৃষ্টিজীবের সামনে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে এই জায়গায় যারা বসা আল্লাহর গুণকীর্তি গায়, আল্লাহ পাক তাদের প্রশংসা ফেরেশতাদের সামনে করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এমন একটা দামি জায়গায় আমরা আসছি, বসছি, এই দামি জায়গায় আসার পরে আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা সকলেই খুশি না বেজার? এই জন্য সেই আল্লাহ পাকের স্মরণে মোহাব্বত রেখে ভালোবেসে সকলে আল্লাহর একবার প্রশংসা মুখ দিয়ে বের করে বলি আলহামদুলিল্লাহ। এবং সকলেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে সংক্ষিপ্ত দরুদ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আলোচনা কিন্তু এখনো শুরু করি নাই, আরম্ভও করি নাই। আপনারা যেহেতু খুশি, সেই হিসাবে আমিও খুশি। কিছু আলোচনা শুরু করতে চাচ্ছি, শুনবেন তো ইনশাল্লাহ ধৈর্যের সাথে বসে। আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে সূরা বাকারাত থেকে, কোরআন শরীফের দ্বিতীয় সূরা, সবচেয়ে বড় সূরা, প্রসিদ্ধতম সূরা। এই সূরার 31তম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং নবীজির মুখনিসৃত বাণী অসংখ্য হাদিস সমূহ থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ চাহে তো এই আয়াত ও হাদিসের সামনে রেখে অল্প কিছুক্ষণ আলোচনা করব, ধৈর্যের সাথে শুনবেন তো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত সকলেই বসবেন তো ইনশাআল্লাহ। যতক্ষণ বসে থাকবো, হাদিস আগেই বলছি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত পড়তেই থাকবে। সুবহানাল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আমাদের কওমি মাদ্রাসা, এই হাফিজিয়া মাদ্রাসাগুলো আমরা দূর থেকে চিনি। হাফিজিয়া মাদ্রাসা এই জায়গাটা আমাদের, এই মাদ্রাসাটা পরিচালিত হয় মুসলমানদের দুইটা সবচাইতে দামি সম্পদ নিয়ে। এক হলো সবচাইতে দামি সম্পদ হলো মুসলমানদের সন্তানদের নিয়া, আর আমাদের সবচাইতে দামি উপার্জিত সম্পদ অর্থ। এই দুইটার সমন্বয়ে আমাদের এই মাদ্রাসাগুলো পরিচালিত হয়। জোরে বলেন ঠিক কিনা? তো এই জায়গাতে আমাদের এই দুইটা জিনিসকে, আমাদের এই দুইটা সবচেয়ে দামি জিনিস, আমাদের সন্তান হলো আমাদের বড় আদরের সম্পদ, আমাদের প্রিয় মোহাব্বতের। জোরে বলেন ঠিক কিনা? এই দুইটা জিনিসকে সমন্বয়ে এই মাদ্রাসাগুলোতে দিয়া পড়ালে, এই সন্তান দিলে মাদ্রাসায় কি লাভ, আমার পিতামাতার কি লাভ, সন্তান দিলে সন্তানের কি উপকার, এই বিষয়ে আলোচনা করব। এরপরে দ্বিতীয় বিষয় আলোচনা করব হলো মাদ্রাসাতে সম্পদ দিলে, এই মাদ্রাসাগুলোতে আমরা সরহামেশাই সম্পদ দিয়ে থাকি। আমার কষ্টে উপার্জিত সম্পদগুলো আমরা এই সমস্ত মাদ্রাসায়, আমরা হুজুরদের কাছে, মাদ্রাসা পরিচালনা কমিটির কাছে আমানত হিসাবে দিয়ে থাকি। এই এক কথায় আর্থিক সহযোগিতা করলে আমাদের জন্য কি লাভ, এই দুইটা বিষয় ইনশাআল্লাহ আলোচনা করব। ধৈর্যের সাথে শুনবেন তো ইনশাআল্লাহ। তো প্রথম বিষয় হলো, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা জাতি, মানব জাতি হিসাবে সৃষ্টি করেছেন। আমরাই হলাম সৃষ্টির সেরা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এর মধ্যে থেকে আবার সৃষ্টির সেরা জীবের মধ্যে আবার শ্রেষ্ঠ উত্তম জাতি হলো এই সমস্ত মাদ্রাসার তালিবুল ইলম আর উলামায়ে কেরাম। এর অন্যতম কারণ হলো সৃষ্টির পাক আল্লাহ পাকের সবচেয়ে দামি নিয়ামত
আল্লাহ পাকের কোরআন আর নবীজির হাদিসগুলো এই ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র তারা ধারণ করে। এই জন্য সৃষ্টির সেরা মানুষ আর মানুষের সেরা হলো ওলামায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই শিক্ষার মাধ্যমে। যেই শিক্ষাটাই আমাদের এই মাদ্রাসাগুলোর মধ্যে দেওয়া হয়, কোরআনের শিক্ষা, ইসলামিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এই শিক্ষাটার মূল্যবোধই হলো ইমানদারদের কাছে সবচেয়ে দামি শিক্ষা। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হলো মানুষ, মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়ার নিয়ত করেছেন। ফেরেশতাদের উপরেও মানুষকে সম্মাননা দিবেন। এই সম্মাননা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক সর্বপ্রথম যে মানুষকে দান করেছিলেন সেই জিনিসটাই হলো শিক্ষা, সঠিক শিক্ষা, দিক নির্দেশনা। এই শিক্ষার মাধ্যমে, শিক্ষা দিয়েই আল্লাহ পাক বনি আদমকে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানের নূরের তৈরি ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। শিক্ষা দিয়ে সব কিছুর জিনিসের শিক্ষাগুলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে এরপরে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে পেশ করেছিলেন। এই শিক্ষার মাধ্যমে আল্লাহ পাক ফেরেশতাদের উপরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। এই শিক্ষাটার আমরাও যদি আজকে ধারণ করি, এই শিক্ষাগুলো অর্জন করি, তাদের মূল্য আসমানের নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি। সুবহানাল্লাহ। এই শিক্ষার মূল্যবোধ এত বেশি, এত দাম যে এই মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে ফেরেশতার উপরে এই দ্বীনি ধর্মীয় শিক্ষার মাধ্যমে। এই শিক্ষাগুলোর গুরুত্ব এত বেশি, এত দাম আল্লাহর কাছে। এই শিক্ষায় শিক্ষিত যারা, এখানে যারা এই শিক্ষাগুলো অর্জন করে, তাদের দাম আল্লাহ পাকের কাছে এত বেশি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। রাত্রিবেলা অল্প সময় এই দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া, অল্প সময় শিক্ষা লাভ করা, কোরআনের তালিম পাওয়া, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের মর্যাদা আল্লাহ পাকের কাছে সারা রাত্রি যে নফল নামাজের ইবাদতের মাধ্যমে কাটায় দিল, আর যেই ব্যক্তি অল্প কিছু সময় সন্ধ্যাবেলা মক্তবে বসে বসে কোরআনের শিক্ষা অর্জন করলো, তার দাম ওই আবেদের চাইতে আল্লাহ পাকের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আমাদের এই মাদ্রাসাগুলোতে বসে ছোট্ট ছোট্ট বাচ্চা হেফজখানায় বসে কোরআনের যে শিক্ষা অর্জন করে, ছোট ছোট আয়াতগুলো ভাঙা ভাঙা কণ্ঠে পড়ে, নুরানিতে ছোটবেলা সকালবেলা মক্তবে এসে যেই বাচ্চাগুলো সাধারণ অল্প কিছু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ পাকের কোরআনের শিক্ষা অর্জন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির সন্ধ্যাবেলা একটা আয়াত শেখা আর সাধারণ মানুষের সারা রাত্রি নফল ইবাদত করা, ওই নফল আবেদের চাইতে আল্লাহ পাকের কাছে ওই ছাত্রের দাম অনেক বেশি। অন্য হাদিসের মধ্যে আসছে, ওয়ান আবি যারর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم لأن تغدو فتعلم آية من كتاب الله خير لك خير من ألف ركعة خير من أن تصلي 100 ركعة। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ্রাসায় এসে সকালবেলা কোনো ব্যক্তি, কোনো পিচ্ছি ছোট শিশু বাচ্চা মাদ্রাসায় এসে সকালবেলা যদি কোরআনের একটা আয়াত শেখে, একটা মাত্র আয়াত শিখলো, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন,
এই ছোট্ট একটা আয়াত যদি মাদ্রাসায় এসে শেখে, তাহলে এই শিক্ষার দাম আল্লাহ পাকের কাছে এত বেশি যে ওই ব্যক্তির মূল্য 100 রাকাত নফল নামাজের চাইতেও অনেক দাম বেশি। সুবহানাল্লাহ। একটা মাত্র আয়াত সকালবেলা মক্তবে আমরা বাচ্চাদেরকে দেখি, সকালবেলা পুরা এলাকার থেকে মাদ্রাসায় বাচ্চাগুলো আসে আর ছোট্ট ছোট্ট কোরআনের আয়াতগুলো শেখে। এই একটা আয়াত শিক্ষা করলে আল্লাহ পাকের কাছে তার দাম আল্লাহ পাকের কাছে 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। ওয়ালা আন তাউদু ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুম মিন আন তুসাল্লিয়া আলফা রাকাতিন। আর কোনো একটা দিনের অধ্যায় যদি তারা শিখে ফেলে, আল্লাহ কাজের মধ্যে আমলের মধ্যে লাগুক চাই না লাগুক, যেমন জাকাতের একটা মাসআলা শিখলো, তার উপরে জাকাত যদি ফরজ নাও হয়, এমন কিছু মাসআলাও যদি মাদ্রাসায় এসে অধ্যায় করে অর্জন করে শিক্ষা অর্জন করে, এমন একটা দিনই মাসআলাও যদি শিক্ষা অর্জন করে যেটা আমলের মধ্যে দৈনন্দিন আমার কাজে লাগে না, তারপরেও আল্লাহ পাকের কাছে এতটুক ধর্মীয় শিক্ষার দাম এত বেশি, কোরআন হাদিসের শিক্ষার দাম যে 1000 রাকাত নফল ইবাদত করলে যতটুকু সওয়াব পাওয়া যাবে, তার চাইতে কোরআনের একটা অধ্যায়, হাদিসের একটা অধ্যায়, ইসলামিক যে কোনো একটা বিষয় ফিকহি মাসআলা মাসাইল যদি এসে শিক্ষা করে, ওই ব্যক্তির দাম আল্লাহ পাকের কাছে 1000 রাকাত নফল নামাজের চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন, মাজলিসু ফিকহিন আফযালু মিন ইবাদাতি সিত্তিন ওয়া সানা। একটা ফিকহি মাজলিস যেখানে হালাল হারামের পার্থক্য শিক্ষা দেওয়া হয়, জায়েজ না জায়েজগুলো শিক্ষা দেওয়া হয়, এই সামান্য মাজলিসের দাম আল্লাহ পাকের কাছে এত বেশি যে 60,000 বছর মতান্তরে 70,000 বছর মতান্তরে 100 বছর পর্যন্ত আল্লাহ পাকের কাছে ইবাদত করলে যতটুকু নেকি আর সওয়াব পাওয়া যাবে, কোনো ব্যক্তি যদি বসে সামান্য সময় বসে হালাল হারামের পার্থক্যের একটা মাসআলা শেখে, জায়েজ না জায়েজের বিষয়ে একটা মাসআলা শেখে, পুত পবিত্র তহারতের কোনো একটা মাসআলা শিখে নিজে আমল করে ফিকহি মাসআলাগুলো অর্জন করতে থাকে, ওয়াজিবাত সুনান মুস্তাহাব্বাত নামাজের ফরজ ওয়াজিব এই মাসআলাগুলো শিখতে থাকে, আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তির দাম 60,000 বছর ইবাদতের চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে এত দাম একজনের, মাদ্রাসায় আমরা সন্তান দিই, সন্তানগুলোর দাম এত বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ্রাসায় যখন কোনো ছাত্র দ্বীনি শিক্ষার জন্য বের হয়ে গেল, তখন ওই ব্যক্তির জন্য ছোট্টবেলায় অবুঝ অবস্থায় তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে গেল। সুবহানাল্লাহ। মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আমার সন্তানকে যদি যখন আমি ছোটবেলায় তাকে সাজিয়ে গুছিয়ে মাদ্রাসায় ভর্তি করার জন্য নিয়ে বের হয়ে গেলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে মাদ্রাসার শিক্ষার পথে দিলাম না, বরং তাকে আমি জান্নাতের পথ দেখিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার এই ছোট্ট বাচ্চার দাম যখন আমি মাদ্রাসায় দিব, আল্লাহ পাকের কাছে এত বেশি হয়ে যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সন্তানের দাম আল্লাহর কাছে এত বেশি হয়ে যায়, যদিও এখন ছোট, লাফালাফি করে দৌড়ায়, ভালো মন্দ বোঝে না, ডান বামের পার্থক্য বোঝে না, উপর নিচ বোঝে না, তারপরেও ওই ব্যক্তির দাম আপনার আমার চাইতে এত বেশি যে আসমানের নূরের তৈরি ফেরেশতা তাদের নিজের ডানা পরগুলো তাদের পায়ের নিচে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এই ব্যক্তির দাম এত বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আলিমা লাতাস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ
এই বাচ্চাটার দাম তখন এত বেশি হয়ে যায়, এত বেশি হয়ে যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ঘোষণা করেন, যখন সে মাদ্রাসার পথে রওনা হয় তখন আসমান ও জমিনের মাঝে যত সৃষ্টিজীব রয়েছে সকলেই ওই ব্যক্তির জন্য, ওই ছোট্ট শিশুর জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আরও সবচাইতে বড় কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি মাদ্রাসায় এই ছোট বাচ্চাকে, আমার ছোট্ট সন্তানকে, নাতিকে, আমার সন্তানকে মাদ্রাসার পথে ভর্তি করে দিলাম, আর যখন সে প্রথম শিক্ষা আলিফ শিক্ষার জন্য বের হয়ে গেল, তখন ওই ব্যক্তির দাম এত বেশি যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাদের ব্যাপারে জাহান্নাম মুক্তির ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন বিকুল্লি কদামিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতু সানাতিন। এই ছোট্ট বাচ্চাগুলো মাদ্রাসায় আসে, দেখছেন কিনা? সকালবেলা হলে, ক্লাসের টাইম হলে অনেক শিশুগুলা, ছোট ছোট বাচ্চা লাইন ধরে মাদ্রাসায় আসে। এই বাচ্চাগুলোর দাম মাদ্রাসায় দেওয়ার কারণে তাদের মূল্য আর তাদের সম্মান আল্লাহর কাছে এত বেড়ে যায় যে আল্লাহ পাক বাড়ির থেকে বের হয়ে মাদ্রাসায় আসা পর্যন্ত যতগুলা কদম ফেলে আল্লাহ পাক প্রতিটা কদমের বিনিময়ে তার আমল নামায় 100 করে 1000 করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। আরও আশ্চর্য আর দামি উপহার হলো আল্লাহ পাকের পক্ষ থেকে, আমার এই সন্তান যখন এই ইলমে দ্বীন কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, নবীজির হাদিস বুকে ধারণ করার জন্য বাড়ির থেকে মাদ্রাসার জন্য বের হয়ে যায়, তখন তার মূল্যটা আল্লাহর কাছে এত বেশি বেড়ে যায় যে আল্লাহ পাক ওই ছোট্ট শিশুর প্রতিটা কদমের বিনিময়ে জান্নাতে একটা বাড়ি আর একটা ঘর নয়, বরং একটা শহর আল্লাহ পাক তার জন্য তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। এত বড় কথা, শুধুমাত্র একটা ঘর নয়, সাধারণ একটা বড় বাড়িও নয়, একটা শহর, এই ঘাটাইল একটা শহর কত বড়, চিন্তা করে দেখেন। এই ছোট্ট বাচ্চা এখনো পড়া শুরু করে নাই, মাদ্রাসায় আসে নাই, আলিফতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, মিমতে মুহাম্মদ এই পড়াগুলো এখনো বলে নাই, বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত এখনো পৌঁছায় নাই, বরং কোরআন শিখবে, হাদিস শিখবে, দ্বীনি শিক্ষা অর্জন করবে, হালাল হারামের পার্থক্য সে জানবে, আল্লাহ পাকের বিধিনিষেধ গুলো সে অর্জন করবে, পালন করবে। এই নিয়ত করে যখন ছোট্টবেলা বাড়ির থেকে বের হয়েছে, তখন তার দাম এত বেশি যে একটা পা যখন ফালায়, প্রতি কদমে প্রতি পায়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা শহর নির্মাণ করে দেয়। ওয়া তাস্তাগফিরু লাহু মান ফিল আরদ। জমিনের মধ্যে যত সৃষ্টিজীব আছে, সমস্ত সৃষ্টিজীবগুলো তাদের জন্য দোয়া করতে থাকে আর কান্নাকাটি করতে থাকে, আল্লাহ এই ছোট্ট শিশু এখনো কিছু বোঝে না, ডান বাম চেনে না, তার ভবিষ্যৎ কি সে জানে না, এখনো মাওলা পাকের মারিফাত তার মধ্যে নাই, ভালো মন্দ বোঝে না, উপার্জন করতে হবে, দুনিয়া চেনে না। এখন এই ব্যক্তি আপনার রাস্তায় দিন শেখার জন্য বের হয়েছে, তারা দোয়া করতে থাকে যাতে এই সন্তানটা শয়তানের ওয়াসওয়াসায় না পড়ে আল্লাহ পাকের দিন অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে, ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরুল্লাহ। এরপরে নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ছোট্ট শিশু যার এখনো কোনো গুনাহ নাই, এখনো সে গুনাহ বোঝে না, হারাম কাজগুলো করার মতো শক্তি সামর্থ্যই তার মধ্যে আসে নাই, তারপরেও ওই ব্যক্তির দাম আল্লাহ পাকের কাছে এত বেশি যে আল্লাহ পাক সকালে একবার, সন্ধ্যায় একবার, সকালে একবার, সন্ধ্যায় একবার ওই ব্যক্তিকে আল্লাহ পাক শুধুমাত্র আল্লাহর দিন শেখার জন্য বের হওয়ার কারণে মাফ করে দিয়েছেন। এই ঘোষণাটা সকাল সন্ধ্যা আল্লাহ পাক দিতে থাকেন। সুবহানাল্লাহ। এত দাম, এত মূল্য, এত সম্মান
এই ছোট্ট শিশুর যে আল্লাহ পাক যে তাকে মাফ করে দিয়েছেন এতটুকুই ক্ষান্ত না, বরং সকালে একবার, দিনের শুরুতে একবার, আবার রাতের শুরুতে, সন্ধ্যায় একবার ঘোষণা দেয় আল্লাহ পাক আল্লাহর দিন শেখার জন্য আল্লাহর রাস্তায় যেই সন্তানটা বের হয়েছে, আপনার আমার সন্তানকে, যেই সন্তানকে আমি মাদ্রাসায় হাত ধরে এনে দিয়ে দিলাম, এই সন্তানকে আল্লাহ পাক মাপের ঘোষণা করতে থাকে। ওয়াশাহিদাত লাহুমুল মালাইকাতু বিআন্নাহুম উতাকাউ মিনান নার। সুবহানাল্লাহ। আর আসমান থেকে, আসমানের নূরের তৈরি ফেরেশতাগুলো, যাদের কোনো পাপ নাই, যাদের কোনো গুনাহ নাই, অন্যায় নাই, অপরাধ নাই, নাফরমানি নাই, তারা হলেন সবচেয়ে দামি। এই আসমানে নূরের তৈরি ফেরেশতারা তারা সাক্ষ্য দিতে থাকে আর বলতে থাকে যে এই সন্তান ছোটবেলায় মাদ্রাসায় আল্লাহ পাকের কোরআন শিক্ষার জন্য বের হয়ে গেল, আল্লাহ পাক তাদের ফেরেশতারা তাদের ব্যাপারে সাক্ষ্য দেয় আর বলে এরাই হলো জাহান্নাম মুক্ত, এরাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর মানুষ এমন রয়েছে পৃথিবীর মধ্যে যাদেরকে সম্মান করলে স্বয়ং আল্লাহ পাককে সম্মান করা হয়। 3 শ্রেণীর মানুষের দামই আল্লাহর কাছে এত বেশি, যাদেরকে সম্মান করলে স্বয়ং আল্লাহ পাককে সম্মান করা হয়। 1 নাম্বার হলো ইকরাম আদিস শাইবাতিল মুসলিম। একজন ইমানদার দীর্ঘ হায়াত পেয়ে যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, একজন মুসলমান যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তার দাম আল্লাহ পাকের কাছে এত বেশি। আল্লাহ পাক নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, একজন বৃদ্ধ ইমানদারকে কেউ যদি ভালোবেসে সম্মান করে, বড় হিসাবে তাকে সম্মান করে, মুরব্বী হিসাবে সম্মান করে, এই সম্মান বাহ্যিকভাবেও একজন মুরব্বীকে করা হলে এই সম্মানটা সরাসরি করা হয় আল্লাহ পাককে। সুবহানাল্লাহ। একজন মুসলমান ইমানদার বৃদ্ধ হয়ে গেলে তার দাম এত বেশি। ওয়াহামিলিল কোরআন গায়রাল গালি ওয়ালাল জাফি আনহু। একজন হামিলে কোরআন, হাফিজে কোরআন, আলেম হাফেজ। আজকেও এই মাদ্রাসার থেকে 2 জন হাফেজ হয়েছে, শুনলাম তাদেরকে সম্মাননার পাগড়ি দেওয়া হবে। তাদের দাম এত বেশি, কেউ যদি তাদের প্রতি মোহাব্বত রেখে তাদেরকে একটু ভক্তি রাখে, তাহলে এই ভক্তিটা তাদের প্রতি নয় আল্লাহর প্রতি হয়ে যায়। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছোট ছোট শিশু যারা দৌড়ায়, খেলাধুলা করে, এখনও মূল্যবোধ বোঝে না, নিজের আত্মপরিচয় পর্যন্ত জানে না, তাদের দাম আল্লাহর কাছে এত বেশি কোরআন শিক্ষা করার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহ পাককে সম্মান করা। সুবহানাল্লাহ। আর 3য় শ্রেণীর কথা আসছে হাদিসের মধ্যে। নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনসাফগার ন্যায়পরায়ণ মুসলমান বাদশাহ যে হবে, তার প্রতি সম্মান রাখা, শ্রদ্ধা রাখা, এটা ইমানদারদের দায়িত্ব, কর্তব্য। তাকে ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধার সম্মান রাখা মানে স্বয়ং আল্লাহকে ভালোবাসা আর আল্লাহ পাককে সম্মান করা। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, একজন মাদ্রাসার ছোট্ট তালিবুল ইলম, তাকে সম্মান করা মানে কাকে সম্মান করা? দারুল উলুম দেওবন্দ, উম্মুল মাদারিস, আমাদের ভারতে, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে অবস্থিত দারুল উলুম দেওবন্দ সর্বপ্রথম এই কওমি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা। সেখানকার একটা ঘটনা বলি। মাদ্রাসার গেটের সাথেই বাহিরে এক হিন্দুর দোকানদার ছিল, নাম ছিল তার লালাজি। নামটা কি? এই লালাজির দোকান ছিল, দোকানদার ছিল হিন্দু, কিন্তু সে মন থেকে মাদ্রাসার ছোট ছোট তালিবুল ইলম তাদেরকে ভালোবাসতো। তারা দোকানে এসে একটু বিরক্ত করলে, এটা সেটা ধরলে তেমন কিছু ধমক দিত না, তাদের প্রতি শ্রদ্ধা রাখত। বৃষ্টি যখন হতো, ছাত্ররা বাহিরে থাকলে, দৌড়ায় আসলে তার দোকানে আশ্রয় চাইলে আশ্রয় দিত। অনেক গরিব অসহায় ছাত্র এই মাদ্রাসাগুলোতে পড়ে, জোরে বলেন ঠিক কি না? যাদের অনেক সময় শীতের কাপড় কেনার টাকা থাকে না, খাতা কলম কেনার টাকা থাকে না,
আপনাদের এই কালেকশনের পয়সার থেকে ওস্তাদরা বড় মোহাব্বত করে তাদের ল্যাব তোষকের ব্যবস্থা করে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে। জোরে বলেন ঠিক কিনা? এই লালাজি অনেক গরিব অসহায় ছাত্র ওখানে পড়াশোনা করত। তাদের কাছে যদি টাকা না থাকতো, কলম খাতাগুলো দোকানে যেই জিনিসগুলো পাওয়া যায় অনেক সময় অল্প টাকায়, অনেক সময় যদি টাকা না থাকতো তাহলে একেবারেই ফ্রি এই জিনিসগুলো তাদেরকে সরবরাহ করত। আর তারা দোকানে এসে অনেক বিরক্ত করত, তারপরেও বিরক্ত হতো না। আমাদের এখানে এমন হয় কিনা, বাচ্চারা একটু মাদ্রাসা ছুটি হলে দৌড়ায় দোকানে যায়। লালাজি একজন হিন্দু মানুষ, কিন্তু মাদ্রাসার ছাত্রদের উপর বড় মোহাব্বত ছিল। তাদের বিরক্তে তিনি বিরক্ত হতেন না, তাদেরকে মন থেকে ভালোবাসতেন। এই লালাজির এক সময় মৃত্যু হয়ে যায়। দারুল উলুম দেওবন্দের একজন ওস্তাদ রাত্রেবেলা আল্লাহ পাক তাকে স্বপ্নের মধ্যে দেখায় লালাজি জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। মানুষটা হিন্দু, নাম হলো লালাজি, আর ঘুরে কোথায়? হিন্দুরা জান্নাতে যায় নাকি? জান্নাত কাদের ঠিকানা? আরো জোরে বলতে হবে, জান্নাত ঠিকানা কার? হুজুর বড় আশ্চর্য হয়েছে, স্বপ্ন দেখে কি ব্যাপার? সারা জীবন আমরা অধ্যয়ন করলাম জান্নাত হলো ইমানদারদের ঠিকানা, মুসলমানদের বাসস্থান। জোরে বলেন ঠিক কিনা? আজকে স্বপ্নের মধ্যে দেখলাম এই লালাজি হিন্দু, সে সারা জীবন দারুল উলুম দেওবন্দের গেটের সামনে দোকান করেছে, আজকে সে জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। কি স্বপ্নে দেখলাম? স্বপ্নের মাধ্যমে লালাজিকে জিজ্ঞেস করেছে, কি খবর লালাজি, তুমি না হিন্দু, তুমি কিভাবে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করলা? লালাজি উত্তর দেয়, হুজুর আল্লাহ পাক আমার প্রতি বড় দয়া করেছে, মায়া করেছে। আমি যেই সাধারণ মাদ্রাসার ছোট ছোট তালিবুল ইলমদের প্রতি সম্মান দেখাইতাম, আরো ভালোবাসা দেখাইতাম, আল্লাহ পাক এই কারণে আমাকে এত বেশি পছন্দ করেছে যে মালাকুল মাউত যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বা জান কবজকারী ফেরেশতা মালাকুল মাউত যখন আমার কাছে চলে আসে, আমার জানটা যখন কবজ হয়ে যাবে, আল্লাহ পাক ওই কঠিন মুমূর্ষ সময়, আমি হিন্দু ছিলাম, কালেমা বুঝতাম না, আমি হিন্দু ছিলাম, ইসলামী মূল্যবোধ আমার মধ্যে ছিল না, ইমানের মূল্যবোধ আমার মধ্যে ছিল না, কিন্তু আমার যখন মৃত্যু হয়ে যাবে, এই মাদ্রাসার ছোট ছোট হাফেজে কোরআন, মাদ্রাসার ছোট ছোট ছাত্র, তাদেরকে মোহাব্বতের কারণে আল্লাহ পাক আমার প্রতি এত বড় দয়া করেছে যে মৃত্যুর সময় কুদরতিভাবে আল্লাহ পাক আমার মুখ দিয়ে কালেমা বের করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে আমার মৃত্যু হয়েছে, আমি মুসলমান হয়েছিলাম। আর মৃত্যু হওয়ার সাথে সাথেই আল্লাহ পাক আমার জন্য এই জান্নাতের নিয়ামত উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত দাম আমরা অনেক সময় ভালোবাসি, কিন্তু মনের মধ্যে তাদের মূল্য সম্মান আমাদের এতটুকু থাকে না। জোরে বলেন ঠিক কি না? এই মাদ্রাসায় সন্তান দিলে শুধু তাদের দাম আখিরাতের তুলো এত বেশি, দুনিয়াতেও বেশি, এতটুকুই ক্ষান্ত নয়, বরং মাদ্রাসায় যখন আমার সন্তানগুলো দিব তখন তাদের মধ্যে একটা বাদশাহী মেজাজ তৈরি হবে। স্বাচ্ছন্দ্য রাষ্ট্র পরিচালনার যে মেজাজ, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি হিসাবে বাদশাহী মেজাজ তাদের মধ্যে তৈরি হবে। আর এই বোকাশোকা ছাত্রগুলো মাদ্রাসায় ইলমে ওহী ধারণ করার পরে তারা অতি চালাক হয়ে যায়। সুবহানাল্লাহ। মাদ্রাসায় যখন আমি ছাত্র দিব, আমার সন্তানগুলো দেখবেন মাদ্রাসায় সাধারণত চালাক চতুর ছাত্রগুলো দেয় না, সন্তানগুলো দেয় না। যেগুলো একটু বোকা শোকা দুনিয়াদারি কম বোঝে, যা তুই মাদ্রাসায় পড়। আর যেগুলা একটু বেশি ব্রেনি ব্রিলিয়ান্ট, সব কিছু বোঝে, তাদেরকে ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো নিয়ত করে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই ইলমে ওহী ধারণ করার পরে আল্লাহ পাক তার মধ্যে এমন একটা মেজাজ আর কৌশলী হিকমত দান করেন যে সে অতি চালাক এবং হিকমতওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন নাকি? আমার আগেও হুজুর তরিকুল ইসলাম সাহেব তিনিও হযরতে ওমরে ফারুকের আলোচনা শুনিয়েছেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো তার অর্ধজাহান শাসন করার ইতিহাস জানি। তিনি খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা। তিনি এত চালাক হলেন কিভাবে? তার মুখের ভাষ্য হলো, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম
তিনি এতটা চালাক চতুর ছিলেন না, তিনি ছিলেন এতটা অবর যে উঠতি বয়সে, ছোটবেলা 12-14 বছর বয়সে, 15-16 বছর বয়সে আরব মরুভূমির এলাকা ছিল, গরু বকরি চালানোর এলাকা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিশ্রমিকের বিনিময়ে বকরি চড়িয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও বকরি চড়াইতে মাঠে যাইতাম আমার বাবার বকরিগুলো নিয়ে, কিন্তু আমি এতটা নির্বোধ ছিলাম যে আমাকে 20টা 22টা বকরি দিয়া যদি মাঠে পাঠানো হতো তাহলে প্রতিদিনই আমার এমন হতো 1টা 2টা বকরি আমি হারায়া রেখে আসতাম। আমি মাঠের মধ্যে প্রতিদিনই 1টা 2টা বকরি হারায় ফেলতাম, আমি গুণে হিসাব ঠিক করে বাড়িতে নিয়ে আসতে পারতাম না। এতটা নির্বোধ আর বোকা ছিলাম আমি। বাবা আমাকে বলতো, এই সন্তান অপদার্থ সন্তান, তুমি কি করবা আর কি কর্ম করবা যে সাধারণ বকরিগুলো মাঠে নিয়ে গিয়ে তুমি চড়াইতে পারো না, তুমি সাধারণ এই 20টা বকরি চড়াইতে পারো না, সাধারণ এই 25টা বকরি মাঠে নিয়ে ঘাস খিলায় সন্ধ্যাবেলায় বাড়িতে আনবা, ঠিকঠাক মতে আনতে পারো না, তুমি পুরুষ মানুষটি কি কর্ম করবা? সন্ধ্যাবেলায় বাবা আমাকে এই সমস্ত ধিক্কার সমক শব্দ বলে আমাকে অপমান করত। কিন্তু আমি এই অমর, আমার দাম এত বেড়ে গেল, আমি এত চালাক হলাম, আমি 20টা বকরি চড়াইতে পারতাম না, কিন্তু তার দাম এত বেড়ে গেল যে অর্ধ জাহান শাসন করেছে, কোনো রকমের মতানৈক্য হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? হযরতে ওমর ফারুক বলেন, যখন আমি ইসলাম গ্রহণ করে আমি এই নবীজির সোহবত পেয়ে কোরআন হাদিসের জ্ঞান আমি অর্জন করলাম, তখন আমার দাম এত বেশি হলো যে আমি সাধারণ শুধু 20টা বকরি নয়, পুরো অর্ধ জাহানের মানুষের শাসক হিসাবে পুরো অর্ধ জাহান পরিচালনা করতেও আমার সমস্যা হয় নাই। সুবহানাল্লাহ। বাকিলেরা আকেলে নাদারা সোহবা কুনম, বাকিলেরা আকেলে নাদারা সোহবা কুনম, মোরে মিসকিনা তাওয়ারা চুসুলাইমা মি কুনম, মোরে মিসকিনা তাওয়ারা চুসুলাইমা মি কুনম। একজন কবি বলে, এই মাদ্রাসাগুলোর শিক্ষার মূল্যবোধ এমন বেশি, বাকেল ব্যাকল লোক যদি এসে মাদ্রাসায় ভর্তি হয়, কিন্তু ব্যাকল লোক যদি দ্বীনি ইলম শিক্ষা অর্জন করে সেও আকলমান আর জ্ঞানীমান ব্যক্তিতে রূপান্তরিত হয়। সুবহানাল্লাহ। কেমন ব্যাকল, কেমন ব্যাকল? একটা উদাহরণ দেই, এই শেরের সাথে প্রাসঙ্গিক একটা বিষয়। যে বাকেল নামে একজন ব্যক্তি ছিল, সে এতটা নির্বোধ, তার বাবা জানতো যে সে একদম বোকাশোকা। বাবার সাথে বাজারে নিয়ে গেছে, বাজারে নিয়ে যা বাবা একটা উট কড়াই করছে, কড়াই করে সন্তানের হাতে উটের রশিটা দিয়েছে, আর জানে যে বোকাশোকা, উটটা সঠিকভাবে বাড়িতে নিয়ে যাওয়া কষ্ট হবে। কথাগুলো বুঝতেছেন? একটু আগায় বসেন, হুজুর কিছুক্ষণের মধ্যে আসবে। তো এই ব্যাকল, ওর নাম ছিল বাকেল। বাকেল এত ব্যাকল যে সাধারণ একটা উটের রশি নিয়ে বাড়িতে আসবে এতটুক সক্ষমতা তার মধ্যে ছিল না। বাবা ভালো করেই জানতো, এই জন্য সন্তানকে বুঝাইছে, দেখো এই রশিটা ধইরা কোথাও দেরি করবা না, সোজা বাড়িতে গিয়া আগে উটটা বানবা খুঁটির সাথে, এরপরে তোমার যত আলাপ যেখানে গালগপ্প, রাস্তাঘাটে কোথাও দাঁড়াবা না, উট কিন্তু ছুটে চলে যাবে। আমরা গরু ছাগল কিনলে বাচ্চাদের হাতে দিলে এমন বলি কিনা? বাবা তার সন্তানকে বুঝায়, দড়ি ছাড়বা না, শক্ত করে ধরবা, এই যে দড়ি হাতে দিলাম একদম বাড়িতে গিয়ে আগে বানবা, এরপরে কারোর সাথে কথা বলবা। এই বাকেল যখন আসে রাস্তা দিয়া, তাকে জিজ্ঞাসা করা হলো, কি খবর বাকেল, এইটা কত দাম দিয়া কিনলা? কিনছিল তার বাবা 11 টাকা দিয়া। কয় টাকা দিয়া? বাকেল সে বাড়ির দিকে রওনা হয়েছে উটটা নিয়া, 11 দিরহাম দিয়া উটটা ক্রয় করা হয়েছিল। রাস্তার মধ্যে তাকে বাকেলকে জিজ্ঞেস করে লোকজন, হাটে কুরবানি হাটের সময় দেখবেন গরু কিনে যখন বাড়ির দিকে রওনা হয় তখন তাকে জিজ্ঞেস করে কিনা, যার সাথে দেখা হয় সেই জিজ্ঞেস করে কত, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বাকেল বাবার দেওয়া উট নিয়া রশিটা ধরে ধরে বাড়ির দিকে রওনা হয়েছে। রাস্তার মধ্যে তার সাথে দেখা হয়েছে, জিজ্ঞেস করে দাম কত। বাকেল তো কথা বলতে বাবা নিষেধ করেছে,
এখন বাকেল উটের রশিটা হাত থেকে মুখে দিয়ে দাঁত দিয়ে শক্ত করে ধরে হাত দিয়ে ইশারা করে দেখায়। কত? জোরে বলেন কত? 10 টাকা দিয়ে কিনছে না কয় টাকা? 11 টাকা। এখন আবার জিজ্ঞেস করে বাকেল কয় টাকা? 10 টাকা নেই। কয় না না। তখন উটের রশিটা মুখ থেকেও ছেড়ে দেয়, বলে আরে না 11 টাকা। যেই রশিটা ছাড়ছে উট দৌড়াইয়া চলে গেছে। এত বাক্যল লোকও যদি মাদ্রাসায় এসে ভর্তি হয় আর কোরআনের তালিম পায় আর ও আলেম ওলামাদের সোহবতে থাকে, হক্কানি ওলামাই কেরামের দরবারে বসে কোরআন শিক্ষা করে, হাদিসের শিক্ষা যদি অর্জন করে, এত বড় ব্যক্তিও সে জ্ঞানবান ব্যক্তিতে রূপান্তরিত হয়। আর এই ব্যক্তিও এতটুকু মূল্যবোধ তার মধ্যে তৈরি হয় যে হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের উত্তরসূরি হিসাবে সে পুরা জাহান পরিচালনা করার, রাষ্ট্র পরিচালনা করার সক্ষমতা আল্লাহ পাক তার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। মাদ্রাসায় যদি আমার সন্তানগুলোকে আমি ভর্তি করাই কোরআনের শিক্ষার জন্য, দ্বীনি শিক্ষার জন্য, তাহলে তার জন্য লাভ কি হবে? আমি তার জন্য কি উপকার করলাম? সন্তানের জন্য অনেক উপকারের কথা আমি বললাম। এরপরে ছোট্ট করে বলি, সন্তান হিসাবে সে তো অনেক লাভবান হবেই, সাথে সাথে আমি পিতামাতা হিসাবে, মা বোনেরা পর্দা আড়ালে যারা আছেন ভালো করে শুনবেন, আমার পিতামাতা হিসাবে আমার সন্তানরা যখন আমি মাদ্রাসায় দিলাম, আমি তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য পিতা মাতারও আল্লাহ পাকের কাছে অনেক দাম। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, ওয়ান মুআদিল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والديه تاجا يوم القيامة। যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো, মাদ্রাসায় এসে কোরআনের হাফেজ হলো, কোরআনের তালিম পেয়ে হাফেজ হলো, আলেম হলো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই ছোট্ট সন্তানের বাবা মা, যারা সন্তান ভালো মন্দ বুঝতো না, বাবা মা হিসাবে দায়িত্ব পালন করে তাদের এই ছোট্ট শিশুগুলাকে মাদ্রাসায় দিয়ে হাফেজ বানিয়েছিল, এই কর্তব্য থেকে আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে নূরের টুপি তাদের মাথার মধ্যে পরায়া দিবেন। সুবহানাল্লাহ। যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতার এত দামি তাজ তাদেরকে পরানো হবে যার আলো এত বেশি যে দুনিয়াতে যেমন আমার সূর্যের তাপ এত বেশি, আমার ঘরের মধ্যে সূর্য এনে রাখলে ঘরটা যেমন আলোকিত আরও অনেক বেশি হবে, তেমনিভাবে কিয়ামতের ময়দানে হাফেজ আলেমদের পিতামাতা হিসাবে প্রত্যেক বাবা মার মাথায় এত দামি তাজ পরানো হবে যার আলো সূর্যের আলোর চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ। এরপরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু বিআশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমি কথাগুলো স্বল্প সময়ের মধ্যে টাচ দিয়ে যাচ্ছি। আমার আদরের সন্তানগুলোকে আমি দাদা হিসাবে যদি আমার নাতিগুলোকে, বংশের সন্তানগুলোকে আমি যদি মাদ্রাসায় দিয়ে তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, তাহলে বিনিময়ে আল্লাহ পাক আমাকে ওয়াদখালাহুল জান্নাহ, আল্লাহ পাক সন্তানের উসিলায় ওই পিতামাতাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। আর ওই সন্তানকে, ওই হাফেজকে আল্লাহ পাক অধিকার দিবেন তার বংশের থেকে যে কোনো 10 জন জাহান্নামী, যাদের উপরে যাদের কৃতকর্মের কারণে জাহান্নাম তাদের জন্য অবধারিত ছিল, মানে জাহান্নামেই তাদের জন্য ফাইসালা হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে, হাফেজে কোরআনকে আল্লাহ পাক সুযোগ দিবেন, তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জিস শখস নে কুরআন কো सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीनों में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा
मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। 10 अहले जहन्नम की सुफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सुफारिश वो करेगा, फिरदौस में लेकर उन्हें साथ चलेगा। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন। জোরে বলেন ঠিক কি না? হৃদয় মাঝে গাঁথল যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল। জোরে বলেন ঠিক কি না? হৃদয় মাঝে গাঁথল যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল। রবের কাছেও পাবেন তারা সেরা প্রতিদান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীতু, হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত। তাদের মাথায় নূরের টুপি, তাদের মাথায় নূরের টুপি দিবেন রহমান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন। ঠিক কি না? মুসলমান ভাই ও বন্ধুগণ, দুনিয়ার যেমন একটা সাধারণ নিয়ম রয়েছে, কোনো সন্তান যদি উঁচু শিক্ষায় শিক্ষিত হয় তাকে পুরস্কৃত করার জন্য মাদ্রাসার থেকে বা স্কুল থেকে ভার্সিটির থেকে বাবা মাকেও ডেকে তার সাথে সাথে সাধারণ সম্মান করা হয়। জোরে বলেন ঠিক কি না? আবার কারো সন্তান যদি খুন খারাপি করে, মারামারি হানাহানি রক্তপাত করে, রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রবিরোধী কোনো কাজ যদি সে করে, খারাপ কাজ অন্যায় কাজের সাথে জড়িত হয়, মাদক মামলায় ফেসে যায়, তখন ওই সময় আবার তার বাবা মাকে ডেকে হেনস্থা করা হয়। জোরে বলেন ঠিক কি না? আখিরাতের নিয়মটা ঠিক এমনই হবে। আমরা যারা দুনিয়াতে সতর্কতার সাথে, মা বোনেরা শুনবেন, আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়ে হাফেজ বানাইলাম, আলেম বানাইলাম, আমাদেরকে আল্লাহ পাক আখিরাতের মধ্যে হাফেজ আলেমদের বাবা মা হিসাবে বিশেষ সম্মাননা দান করবেন। আর যদি আমাদের সন্তানকে দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত করে বদকার বানায়, অজু শিক্ষা নামাজ শিক্ষা না দেয়, হালাল হারামের শিক্ষা না দেয়, হারাম পথে উপার্জন করে আর গুনাহের কাজ করে, মদ্যপান করে, নারীর সাথে অগাধ মেলামেশায় লিপ্ত হয়ে যায়, এই পাপের কারণেও আবার কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আমাদের দাঁড়াইতে হবে। জোরে বলেন ঠিক কি না? আমি যদি আমার সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি, আমার মৃত্যুর সময় যখন ঘনায় আসবে আমার আশেপাশে কেউ থাকবে না। মৃত্যুর সময় সাধারণত দূরের কোনো মানুষ আশেপাশে থাকে না, আশেপাশে থাকে সবচাইতে আপনজন যারা, তারাই বলেন ঠিক কি না? মসজিদের ইমাম সাহেব মৃত্যুর খবর শোনার পরে আসে, কিন্তু মৃত্যুটা যখন হবে, মুমূর্ষু অবস্থায় যখন তৈরি হয়, তখন তার পাশে সবচাইতে তার আদরের কাছের সন্তানগুলা থাকে। জোরে বলেন ঠিক কি না? এই সন্তানগুলো যখন এই পবিত্র কালামুল্লাহ থেকে কোরআন তেলাওয়াত করবে, ক্ষীণ আওয়াজে, আস্তে আওয়াজে, কিংবা কালেমার তানকির করতে থাকবে, মাদ্রাসায় এসে প্রথম শিক্ষা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানগুলো তারা তাদের কালেমাগুলো পিতামাতার কাছে আস্তে আস্তে জপতে থাকে আর বলতে থাকবে। এই কালেমার আওয়াজ শুনে পিতামাতা কালেমা পড়ে সে দুনিয়া ত্যাগ করে জান্নাতি মানুষ হিসাবে দুনিয়া ছেড়ে যেতে পারবে। জোরে বলেন ঠিক কি না? আরেকটা কথা বলছিলাম, মাদ্রাসা আমাদের দুইটা জিনিসের সমন্বয়ে পরিচালিত হয়। একটা হলো আমাদের সন্তান, আরেকটা হলো আমাদের সম্পদ। মাদ্রাসায় যদি আমি আমার সম্পদগুলো দিতে পারি তাহলেও আমার জন্য অনেক লাভ। আমরা যেই জায়গায় লাভ বেশি সেই জায়গায় দিতে চাই, যেই জায়গায় অল্প দিয়া পাওয়া যায় বেশি সেই জায়গায় আমাদের অর্থগুলো দিতে চাই। তেমনিভাবে মাদ্রাসাগুলোতে আমরা যদি আমাদের অর্থগুলো দিতে পারি তাহলে দিব একদিন, সওয়াব পাইতে থাকবো কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আমি আরেকটা কথা বলি শেষ করে দিচ্ছি।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, মাদ্রাসায় টাকা দিলে কি লাভ? সর্বশেষ কথা বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জীবদ্দশায় দুই ভাই ছিল, আপন ভাই। এক ভাই নবীজির দরবারে শিখে এলেম শিখত, আর এক ভাই সে উপার্জন করত, পেশাজীবী ভাই সারাদিন পরিশ্রম করত। আর এই মাদ্রাসায় নবীজির দরবারে বসে আর এক ভাই দ্বীনি ইলম শিক্ষা করত। নবীজির কাছে আর এক ভাই এসে শিকায়ত করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই সারাদিন আপনার দরবারে পড়ে থাকে, সেও পেশাজীবী হয় না, উপার্জন করে না, আমার টাকায় সে চলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিকায়ত করো না, তার দাম এত বেশি এই দ্বীনি ইলম শিক্ষা করার কারণে, যে সে দিন শেখার বদৌলতে তুমি যে উপার্জন করে তাকে খাওয়াও, তুমি তাকে খাওয়াও না, লাআল্লাকা তুরযাকু বিহি, বরং এই ভাই দিন শিক্ষা করে, তাদেরকে টাকা দিয়া সহযোগিতার কারণে আল্লাহ পাক তার উসিলাই তোমার রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই আমাদের উপার্জিত সম্পদ থেকে আমরা এই মাদ্রাসাগুলোতে দান সৎকা করতে সকলেই তৈরি আছি তো ইনশাআল্লাহ। আমরা অনেকে সাহায্য সহযোগিতা করি, যে পারি অল্প সময়ের মধ্যে। এগুলো আগে বললেই তো হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ হুজুর আসছে, আলোচনা করবে, মুরব্বী মানুষ, অসুস্থ। আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করুক, সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।